We stand united in the face of adversity, committed to our principles and the future of our nation. একসময় তিনি ছিলেন একজন সাধারণ বাস চালক। আজ তিনি একটি দেশের সবশেষে শক্তিশালী মানুষ। কেউ তাকে বলে জনগণের নেতা, কেউ আবার বলে স্বৈরশাসক। তিনি হচ্ছেন আমাদের নিকোলাস মাদুরো। তার শৈশবে যদি আমরা চলে যাই তাহলে এখানে দেখা যায় 1962 সালে ভেনেজুয়েলার রাজধানীতে কারাকাসে জন্ম তার। অভাবের সংসার, ছোটবেলা থেকেই রাজনীতি আর শ্রমিক আন্দোলনের সাথে পরিচিত। বাস চালক হিসেবে কাজ করার সময়ে তিনি শ্রমিক ইউনিয়নের নেতা হয়ে ওঠেন। সেখান থেকে শুরু ক্ষমতার পথে যাত্রা তার। হাক চেভিস ছিলেন ভেনেজুয়েলার সবচেয়ে জনপ্রিয় নেতা। মাদারো ছিলেন তার সবচেয়ে কাছের মানুষের মধ্যে একজন। কেবাস এর মৃত্যুর পর 2013 সালে দেশের দায়িত্ব আসে মাদারোর হাতে। অনেকে ভেবেছিলেন তিনি শুধু একজন উত্তরসূরি, কিন্তু সময় প্রমাণ করলো তিনি নিজেই এক শক্ত অবস্থান তৈরি করবেন। মাদারোর শাসন আমলে ভেনেজুয়েলা ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট, বিদ্যুৎ বিভ্রাট, লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। সমর্থকরা বলে এটা পশ্চিমা নিষেধাজ্ঞার ফল, সমালোচকরা বলে এটা দুর্নীতি আর ভুল সিদ্ধান্তের পরিণতির কারণে এরকম দুর্ভিক্ষতা দেখা দিয়েছে। এবং সারা পৃথিবীর যে একটা তাৎপর্যতা ছিল সেখানে বলা হয়েছিল বিশ্বের অনেক দেশে তার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে মনে করে, কিন্তু মাদারো এখনো ক্ষমতায়, কারণ তার পেছনে আছে বিশাল সেনাবাহিনী, রাষ্ট্রযন্ত্র এবং কিছু আন্তর্জাতিক মিত্র। তিনি কি একজন বিপ্লবী নাকি ক্ষমতা রাখতে দ্বারা শাসক? ইতিহাস এই প্রশ্নের উত্তর দিবে, কিন্তু এক সত্য অস্বীকার করা যায় না, একজন বাস চালক থেকে রাষ্ট্রপতি হওয়া সহজ কোনো গল্প নয়। আপনি আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ।